আল্লাহ যেই জায়গায় বলেছে রাঈনা বলা যাবে না, সেই জায়গায় আপনি বলেন কাউবয়। বলেন তো এই লোকটার কার ঈমান আছে? এই লোকটার কি ঈমান আছে? আল্লাহর কথার বিপক্ষে যার কথা চলে যায় তার কি ঈমান থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আপনি দেখেন না কেন, আপনি দেখেন না কেন নবীজি সাহাবা কেরামের সামনে বকরি চড়াইছেন, মক্কার মদিনার মধ্যে বকরি চড়াইছেন। সিদ্দিকে আকবর কোনদিন নবীজিকে রাখাল বলেন নাই, ফারুকে আজম কোনদিন নবীজিকে রাখাল বলেন নাই, উসমান যুন্নুরাইন নবীজি কোনদিন রাখাল বলেন নাই, হযরত আলী নবীজি কোনদিন রাখাল বলেন নাই, আব্দুল্লাহ ইবনে ওমর নবীজিকে কোনদিন রাখাল বলেন নাই। তুমি দুই ফাতার মৌলবী হয়ে রাসূলকে বলতেছে কাউবয়। তোমার মতো বেঈমান মুসলমান পৃথিবীতে নাই। আমার নবীর ব্যাপারে আপনার লাগাম যদি ঠিক না থাকে, নবীর ব্যাপারে আপনার লাগাম যদি ঠিক না থাকে, আপনি দেখেন না কয়দিন পর বা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে ইদানিং তো বলেই ফেললো ভাইরাল বক্তা। আমার কথা হচ্ছে কাহারও ব্যক্তিগত কথা নিয়ে আমরা কথা বলি না। আপনি সারাদিন মানুষকে ভুল পথে বোঝান, কিন্তু আমার নবীর ব্যাপারে যদি কটূক্তি করেন, ছোট করেন নবীদের শান, তাহলে আপনি আমার আপন বাপ হলে আমি ছাড় দিতে রাজি না। যে নবীজি নাকি কাউবয় ছিলেন, নাউযুবিল্লাহ। নবীজি নাকি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী ছিলেন, নাউযুবিল্লাহ। এখন বলুন তো নবীর ব্যাপারে কর্মচারী শব্দ কি মানানসই? বিবেক থেকে বলবেন, আপনি যে দলের হন আমি সম্মান জানাচ্ছি, বিবেক থেকে বলবেন কর্মচারী শব্দটা মানানসই? মানানসই না। নবীর ব্যাপারে কাউবয় শব্দটা কি মানানসই? আল্লাহ কোরআনে বলেছেন লা তাজআলু দুআ রাসূলি, তোমরা একে অপরকে যেইভাবে আহ্বান করো আমার রাসূলকে সেইভাবে আহ্বান করিও না, ডেকো না। সুবহানাল্লাহ। আমার রাসূলকে সেইভাবে আহ্বান করিও না। কেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু, তোমরা বলিও না তা তাকুলু রাঈনা, তোমরা রাঈনা বলিও না, তোমরা রাঈনা বলিও না, ওয়াকুলু উনজুরনা, বরংস তোমরা বলো নবী গো ওয়াকুলু উনজুরনা। রাঈনা শব্দটা কাফেররা ব্যবহার করতো রাখাল হিসেবে। যিনি বকরি চড়াইতো তাকে বলা হয়তো রাঈনা, যিনি বকরি চড়াইতো তাকে বলা হয়তো রাঈনা। এটা কারা ব্যবহার করতো? কাফেররা। তো আল্লাহ পাক যখন দেখলেন এই রাঈনা শব্দ উম্মতে মুহাম্মাদি পাঠ করলে কাফেররা সুযোগ পাবে নবীজিরে রাখাল কইতো, এইজন্য আল্লাহ আবার আয়াত নাযিল করলেন লা তাকুলু রাঈনা, তোমরা রাঈনা বইলো না, বলো নবী গো ওয়াকুলু উনজুরনা, নবী গো আমাদের দিকে একটু মায়ার নজরে তাকান, কৃপা দৃষ্টি দিন। সুবহানাল্লাহ। কারণ আমার নবী আপনার নবী হচ্ছেন আমাদের মাথার তাজ। ঈমান নবীজির ব্যাপারে গুস্তাখি করলে পৃথিবীর কাউকে ছাড় দেওয়া হবে। ওই যে এত বড় ডক্টর, দুয়ে কত যোগ করলে কত? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডক্টরেট করা তিনি আয়েশা যদি বলে দুয়ে যোগ করলে 100 হয়, মানবেন? এটা সম্ভব না। তো ভুল ছোট হোক বড় হোক ভুল হতে পারে, আপনি স্বীকারোক্তি দেন, কিন্তু আপনি যখন বলবেন আমার রাসূল কর্মচারী ছিলেন, নাউযুবিল্লাহ, আমার রাসূলের ব্যাপারে আম্মাজান খাদিজাতুল কুবরা নিজেই বলেন নাই নবীজি কর্মচারী ছিলেন। আরে এটা সিস্টেম। আমার নবী আপনার নবীজির ঘর মুবারকের মধ্যে খাদিজাতুল কুবরা আসছেন এই জন্য, কারণ ইসলামের ওই সময়ের মধ্যে খাদিজাকে বড় দরকার ছিল। এই জন্য আল্লাহ পাক খাদিজাকে আনলেন। ইসলামকে সুপ্রসিদ্ধ করতে গেলে শ্রম লাগবো, বুদ্ধি লাগবো, সম্পদ লাগবো, সবকিছুই লাগবো। আর তুমি কর্মচারী বানায় দিলা, তোমার মতো বেঈমান মৌলবীর ওয়াজ শোনার কোনো দরকার? একই কোরআন পড়ে একদল নবীর শান খুঁজে, নবীর প্রশংসা বলে, একই কোরআন পড়ে এক এক লোক বলে নবী আমাদের মতো। নাউযুবিল্লাহ। বেড়া নবী কি আমাদের মতো? সত্য করে বলবেন। এই যে আপনারা দাদারা বয়স, আপনাদের মতো আমি তরুণ, আমি যত বড় শিক্ষিত হই দাদার সমান নাতি হতে পারে? কারণ দাদারে আমি ফালি নাই, দাদা আমারে ফালছে। দাদা ডাক দিয়ে পারবো আমি? এক ফুটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবো? মার মতো আমি? আচ্ছা, আমার নবীজিকে আপনি আমাদের মতো বলছেন। আচ্ছা, ওই ঘটনাটা শেষ করছি, একটু কথা বলি, অসুবিধা হবে? বুঝানোর জন্য প্লিজ, আকীদার কথা বুঝতে হবে আমাদের। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলা আখির ইবারা। নবী গো আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। কে বলেছেন? আল্লাহ। কাকে বলেছেন বলতে? নবীজিকে। কাকে? নবীজিকে। এখন আল্লাহ কি আমাদেরকে কইছে তোমরা কও? নবী আমার মতো। এক্সাম্পল,
ফজলু ভাই, ফজলুর রহমান সাহেব হাফেজ মাওলানা, উনি আমার মতো। দাদাই জিজ্ঞেস করলো উনি আপনার মতো কিভাবে? আমি বললাম আমার মাথা আছে, ওনার মাথা আছে, ওনার চুল আছে, আমার চুল আছে, ওনার হাত আছে, আমার হাত আছে, ওনার যা আছে আমার তা আছে, ওনার বডির মধ্যে, শরীরের মধ্যে যা আছে ওইটার যে মূল্যায়ন আমারও সেই মূল্যায়ন। আপনার চুল কাটলে আপনার বিবি যেমন এটা সুমায়া বালিশের তলে থুইতো না, আমিও বিয়ে কইরা শাদি কইরা যদি আমার চুল আমার বউর কাছে দেই বালিশের তলে ইস্তানি দিয়ে থু, আমার বউ থুইতো না। তার মানে বোঝা গেল আমাদের চুল আমাদের বিবিকে দিলে কুন্ডামি করো, তোমার চুল এনে দিছি বলে আমার তুমি এনে দেবা বালা, বালা বলে না, এগুলি যত কম জানতে তুই সুবিধা বোঝে না, দেব লাগবে না আর কি। তো তুমি এনে দিবা গ্যাসলাইট, ঘড়ি, সাআতুন, অন্যান্য বিষয় দিবা। তুমি চুল এনে দিছো, তোমার চুল আমি কি করুন? তোমার চুল তো গুঁড়ো নিত না, কিন্তু আমার নবী আপনার নবীর চুল মুবারক। নবীজির চুল মুবারক, সহিহ বুখারী জিলদে সানি দ্বিতীয় খণ্ড। নবীজি হজ সম্পন্ন করলেন, অর্ধেক মাথা মুন্ডন করলেন, চুল ফেলার পরে তালহাকে বললেন, তালহা আমার চুল মুবারকগুলা সাহাবীদের মধ্যে তাবারক হিসেবে বন্টন করে দাও। তালহা বন্টন করে দিলেন। তালহা বাকি চুল মুবারক মুন্ডন করে বললেন এগুলো বন্টন করে দাও। সাহাবী বললেন আমি সাহাবীদের মধ্যে বন্টন করে দিলাম। সবাই মোহাব্বত করে নবীজির চুল মুবারক যে যতটুকু পাইছে ঘরের মধ্যে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আমার আমনের চুল আমার বউ নিত না, নিব? হ্যাঁ, উম্মে সালমা কয় যখন মদিনার মধ্যে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান বক্তার আগমন, ফারুকী হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলুন মারহাবা। আপনারা কষ্ট পাইছেন? আমার অনেক সিনিয়র, আমার বাবার বয়সী। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আমার বাবার বয়সী, আমার অন্যরকম, আমার ফজলুর রহমান ভাই জানে আমি এতটুক পর্যন্ত আসছি শুধু আদবের কারণে। আমি এই বুকে হাত দিয়ে কোটি মানুষের সামনে বলতে পারি আমার জীবনে গুনাহ করতে পারি, কিন্তু কোনো মুরব্বির সাথে কোনোদিন বেয়াদবি করি নাই। সে আমার শত্রু হোক, আমি কখনো বেয়াদবি, আদবে আউলিয়া, কথা আছে না দাদা, আদবে আউলিয়া। তো এক ব্যক্তি আমার বাড়ির সামনে, আমার বাড়ি জনের বাড়ির সামনে এক মুরব্বিরে সালাম দিছি, আসসালামু আলাইকুম। মুরব্বিরা এই হুজুর, আমি বাড়ির সামনে, তো আমি একটু গেঞ্জি গায়ে দিছি, চাদর ছিল আর লুঙ্গি ছিল। জি দাদা আপনি সালামটা দিনছি, আবার আমি কি করি? জি আসসালামু আলাইকুম। সালাম হয়েছিল আপনার এমনি দেনা, আমি তাকে কি করি? আমি তো বেক করে লিছি না মুরব্বী, তো আমি চিন্তা করলাম উনি তো মুরব্বী, আমাকে দাদা হয়তো আমার ভুল হয়েছে, আমি ওনার সম্মান করে বললাম হয়তো আমার ভুল হয়েছে। আচ্ছা দাদা আপনার কাছে গিয়ে শিখলে আমার তো আরো সব হইব, আপনি আমার শিয়া দিয়ে দেন। তো মুরব্বী যদি জানতো এটা কেন আসা বলো জানা করি, মুরব্বীর অবস্থা খারাপ হয়ে গেল না, উনি তো জানেন। আমি দাদা বলেন, আসসালামু আলাইকুম। মুরব্বীরা জানেন কেমন সুন্দর করে, আমাকে জি আলহামদুলিল্লাহ, আজকের পর থেকে ভুল হইতো না আমার। পরে আমি চিন্তা করলাম পাগলা ওরা। যাই হোক কোথায় ছিলাম বলেন তো? নবীর চুল মুবারক। উম্মে সালমা বলেন আমার কাছে নবীজির চুল মুবারক ছিল। মানুষের যখন এলাকাতে রোগ হইতো মদিনা শরীফে, মানুষ আসতো পেয়ালা নিয়ে, ওই সময় তো আর গ্লাস ছিল না, পেয়ালা ছিল। ধরেন এক্সাম্পল, গ্লাস নিয়ে আসতো, পানি নিয়ে আসতো, নবীজির চুল মুবারক ভিজাই দিতাম, খাইতো, রোগ ভালো হয়ে যেত। আর আমনের চুল ভিজাই দিলে আমনের বউ করবো কুংডামি আর ইয়া পাইছো না, শরবত দিলে ভালাই দি খাই না, আর তোমার চুলের পানি কাম বাদ 2 দিন বন্ধ থাকবো। তাহলে নবীজির চুল মুবারক আর আমাদের চুল এক জিনিস। নবীজির চুল মুবারকের সাথে আমি আপনি যেতে পারবো। কিতাবের নাম কানজুল উম্মাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হয়, নবীজি বলেন আমার একটা চুল মুবারক কেউ যদি কেউ কষ্ট দেয় তার জন্য জান্নাত হারাম। আপনি হাদিস পড়েন, কানজুল উম্মাল পড়েন, কিতাব পড়াশোনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতো মোবারক তরকারির মধ্যে গেল, তরকারির স্বাদের চাইতে বেশি স্বাদ হয়ে গেল।
নবীজি রক্ত মুবারক খুন মুবারক বলছে, সাহাবী জিহ্বা দিয়া সাইটটা সাইটটা খাইছে। নবীজি বললেন, এই যুদ্ধ বন্ধ করো। হাত দিলে বলছে, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? নবী গো, এখানে জান্নাতি লোক কোথায় পাবো? এই যে মালিক ইবনে সিনান, সে জান্নাতি। সুবহানাল্লাহ। নবীজি রক্ত মোবারক, আমার আমনে রক্ত খাওয়া হারাম। রক্ত খাওয়া কি হারাম, আর নবীজি রক্ত খাইলে জান্নাত হয়ে যায় আরাম। আরাম। সুবহানাল্লাহ কোন? নবীজি রক্ত মোবারক, চুল মোবারকের সাথে আমাদের রক্ত চুলের কোনো তুলনা। এরকম প্রত্যেকটা তুলনা করলে আমনের দস্তুর না মৌলবীর কোনো অস্তিত্বই থাকবে না। নবী আপনার মতোই কেমনে? তো যারা বলবে তাদের ঈমান নাই। পরিষ্কার কথা, পরিষ্কার হিসাব। আপনি কথা বলুন, ইংলিশে বলবেন আসেন, অল টাইম প্রস্তুত। উর্দুতে বলবেন আসেন, আরবিতে বলবেন বলেন, কিন্তু আমার রাসূলুল্লাহ শানকে খাটো করবেন, এটা কোন উম্মত, কোন মুমিন মেনে নিতে পারে না। ঠিক না বেঠি? মনে বুঝতেছেন যে অলিপুর গ্রামে আশরাফুল হক, মুফতি আশরাফুল হক জয়নগরীকে দাওয়াত দিছি, এই খোলাফাত মানুষ, এ খিতা পাই না, ছোট মরিচের ভালো জরির জাল বেশি না, পায়জামা গরম হয়ে যাবে। যাই হোক, আমি আমার বাবা সমতুল্লাহ বাজান বলছি, ওনাকে বসিয়ে রেখে আমি কষ্ট দিব না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি দোয়া নিয়ে চলি। আমি কোথায় ছিলাম? হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি না বুইরা গেলাম নাকি মনে তো নাকি লাগি আয় যে দেখছ আমার তোর বিন কররা বারুলি আসেনি, যদি হুনতারে মাশাআল্লাহ দোয়া করে দিলাম। হ্যাঁ খুশি মানে বুঝেন না, বুটলে দেন 10 টিয়া আনো কর 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 কর। হ্যাঁ আরে আরে স্বামীর কাজে বা স্বামী স্ত্রী দুষ্টামি করা এটা সুন্নাত। এটা কি সুন্নাত? কয় না আমার শরীর বুঝে হলে কি মন কি বই রইছে? হ্যাঁ মন কি বই রয়? যাই হোক, আমি আমি সামনে আর যেতে পারছি না। আমার বাজান সমতুল্লাহ ওনাকে বসিয়ে রেখে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই যে খাবার নিয়ে মা ফাতেমার ঘরে গেলেন। স্বামী গো, সামনে এত তা পাইছেন কই? এই রুমাল আর চাদর বিছতে ছুটে হইতো না। হ্যাঁ কতলে লন নবীর দরবারে যাই। সুবহানাল্লাহ। যাক, অসংখ্য ইয়া রইছে। আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই। আগে ম্যাক্সিমাম এই শ্রেণীর দিয়ে আমি যাইতাম যখন সারচর আমি চাকরি করতাম, এখন ছেড়ে দিয়েছি। প্রোগ্রাম করে আমি দিনে ঘুমাইতে পারি না, সমস্যা হয়ে যায়। দেখেন আমি গেলাম সব বক্তায় অসুস্থর কথা বলে, আমি প্রথম আইসা গেলাম অসুস্থর কথা বলছি। আমি এখানে ওঠার আগে আমি নাপা এক্সটেন্ড মানে নাপা এক্সট্রা জাতীয় একটা ট্যাবলেট খেয়েছি। আমি জ্বর এবং ঠান্ডা নিয়ে কিন্তু এখানে উঠছি। ভিতরে দুইটা গঞ্জি পরছি, ব্লেজার পরছি, পাঞ্জাবি পরছি, তারপরে বলি নাই কেন? আমি যদি বলি আমি অসুস্থ বাজান, আপনারা বেশিক্ষণ কষ্ট দেবো না, তাহলে মন খারাপ হয়ে যাবে। হুজুর দাওয়াত দিলাম খালি অসুস্থ থাকে, ঠিক আছে না? আমি বলি কিন্তু শেষে এই জন্য বললাম যাতে আমার জন্য দোয়া করেন। আর খাস করে আমি গর্ববোধ করি আল্লাহ পাক আমার খুশনসিব, আল্লাহ পাক আমার আব্বা আম্মাকে এখনো দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে রাখছেন। আমি সহ এখানে যারা আছি সকলের আব্বা আম্মা যারা আছে, সকলের আব্বা আম্মার নেক হায়াত যাতে আল্লাহ বাড়িয়ে দেন, আমিন বলেন। আমি গুনাহগারের আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আমার সফর সঙ্গী যারা আছে তাদের সকলের জন্য দোয়া চাই। রবিন সরকার সহ, ইসমাইল হোসেন কাদের সহ, মুরাদ সরকার সহ, আমরা যারা আছি, ফজলুর রহমান ভাই সহ, ওলামায়ে কেরাম, বিশেষ করে মা বোনেরা যারা আছেন, মা গো আপনারা সন্তানকে বদদুয়া দিয়েন না। অন্যায় ভাবে দিলে ওইটা অনেক সময় লাগিয়ে থাকে। আমরা তো ভুল করুমই, করতাম না, তো ভুল তো মারলো কই করু, বাপের লোক তো ফাতুল লইব, ঠিক না বেটি? আমি এখন আমার বাপের তেটে আনি না, বুঝলি? আব্বাই কর নে 500 টাকা। আরে আছে গুইরায়া ওই ফাঁস ধরা কই না, হুমুক ধরা ফাঁস ধরা খালি বাংলায় কই ফাঁস ধরা কই আম্মা 500 টাকা লাগবো। আম্মাই গিয়ে আব্বাতে খুঁজে কেউ 500 টাকা লাগবো, তো হ্যাঁ না করে কইলাম। আমার জীবনে সত্য কথা, বাবা যে বিদেশ থাকতে 20 বছর, প্রায় 18 বছর, আমি আব্বারে পাইছি না ওইরকম। তো খুজুম করতে মারতে বসেছে, মানে মারতেই নেই। কোনো তোমার পুত্রে তুমি তো হাত দিয়ে বাড়িতে নিয়ে দিলে অনেক সময় আব্বার তো দিলে আম্মাকে তো আমারও তো দে লাগে, আমার তো দিলে আব্বাই কম তোমারও তো খালি দে। অনেক দুইজন একখানা কইরা কই আপনারা বোন দুইজনের রাত দিলেন, আর ঝগড়া ধরন নেই। এখন এটাই করি। তা আমি আমার মারে সালাম না করে আই না, তা আমি একটু বাবার সাথে একটু বেশি লাজুক আর কি, আমার ভয় লাগে, রাগ বেশি তো। তো কোনো কিছু হইলে বা আব্বা রাগলে বা কোনো কিছু করলে আমি কি করি, আমার আম্মার সাথে বেশি আন্ডারস্ট্যান্ড, তো আব্বার সামনে অতি সহজে যাওয়া হয় না। তো
এই জন্য বলছি আব্বা আম্মা যাদের আছে একটু কদর করেন। বাপটা মরে গেল গা, এলাকার লোকে বুইরা আঙ্গুল দেখা চল, বাপটা মরে গেল আর মাটা মরে গেল বই উষ্টাইব, বই উষ্টাইব, সত্যি কথা। কিন্তু মা জননী জনম দক্ষিণী মা সন্তানকে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বয়সও ভালোবাসে, বৃদ্ধ বয়সও ভালোবাসে। এই জিনিসটা মা বাবার খেদমত করবেন। মা বোনদের জন্য আমি দোয়া করি এবং আমার জন্য দোয়া করবেন। মুরব্বী আজমদের কাছে দোয়া চেয়ে আমি সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।